আওয়ামী লীগের কিছু জলদস্যু, আওয়ামী লীগের প্রভাবশালী কিছু গ্রামের নেতা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, দক্ষিণ কুড়িগ্রাম, পোস্ট রনবাগা, থানা সিংড়া, জেলা নাটোর, ইউনিয়ন পরিষদ 12 নম্বর রামন্দ খাজুর ইউনিয়ন। আমি আজকে যে বিষয়ে অভিযোগটা করছি, আমার বাড়ির সামনে আমার পৈতৃক জায়গা ছিল। সেই পৈতৃক জায়গার কারণে বাংলাদেশ সরকার আমাকে আমার ভাইয়ের নামে কোয়েশার হিসেবে দেয়। সেটাই আমি তত্ত্বাবধান করে আমি চেক কাটি। কোয়েশার হিসেবে দেয় 1499 দাগ। ভাইয়ের নামটা বলি। 1499 দাগ পুকুর, পদ্মপুকুর নামে পরিচিত, দক্ষিণ কুড়িগ্রাম। ভাইয়ের নামটা কার নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রইস উদ্দিন, পিতা কফির উদ্দিন। তার নামে আছে রইস ভাইয়ের নামেই এই পুকুরটা আছে। তো এই পুকুর আমরা করি, কিন্তু আমরা দখল নিতে পারছি না। জবরদখল করে তারা জোরপূর্বকভাবে এই পুকুরে মাছ চাষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের দোসর ফটিক ও কালাম, এরা হচ্ছে ফজর আলী, হায়দার, এরা সব করে তারপরে হচ্ছে মসজিদ কমিটি নতুন একটা মসজিদ করছে। হচ্ছে মসজিদ কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক আছে, জামাল আছে, মহতাব আছে, এরা সব করে এখন বলিচ্ছে যে এই পুকুর আমরা খাবো, তোদের কোনো কর্তৃত্ব নাই, আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। আমরা যদি নিষেধ করবে যাচ্ছি, তখন আমাদেরকে ওই মাইরে ফেলা দিয়ে এরকম হুমকি দিচ্ছে। আমরা কাকুই কিছু বলতে পারছি না, কোনো প্রতিবেশীর সাথেও আমরা খোলা মনে কথা বলতে পারছি না। আমরা যদি একটা বলি, ওরা আর একটা বানায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও পরাধীনতার জ্ঞানীটা নিয়ে আসছি। আজকে দুঃখের সাথে আপনাদের কাছে বলতে হচ্ছে যে আমি একজন গরিব পরিবারের ছেলে, অনেক ঘাত প্রতিঘাত মাধ্যমে লেখাপড়া শিখেছি। আমাদের ন্যায্য দাবি, আমরা সরকারি কিছু সম্পত্তি কোয়েশার হিসেবে গ্রহণ করি। আওয়ামী লীগ সরকার, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওই খাস মাটিয়ালটি ছিল শিডিউলে, সেখানে আমাদের জমা জায়গা থাকার কারণে সরকার আমার বড় ভাই রইজুদ্দিনের নামে পুকুরটি কোয়েশার হিসাবে দেয়। আমরা সে সময় আওয়ামী লীগের কিছু জলদস্যু, আওয়ামী লীগের প্রভাবশালী কিছু গ্রামের নেতা আবুল কালাম আজাদ এবং তার সহযোগী তার শালা হায়দার, জিয়ার, হাকিম, ফটিক, এরা সব করে জবরদখল করে খায়, আমরা কিছুই বলতে পারি না। তারপরে এই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে পুকুর না দেওয়ার স্বীকৃতি জানালে তারা বিভিন্নভাবে হুমকি দেয় এবং এক সংখ্যক নব্য বিএমপিদের সাথে নিয়ে আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালানোর হুমকি দেয়, যে বলে যে এই পুকুর চেক যদি না দিস তোদেরকে মারে ফেলা দেবো, তোরা জানমালের ক্ষতি করব, বিভিন্ন ধরনের টেসের মধ্যে জড়ায় দেবো। সব সংগঠিত হয় এখন কঠিনভাবে আমাদের উপর চাপ সৃষ্টি করছে। আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না। এই মুহূর্তে প্রশাসনের কাছে গেলে আমাদেরকে বলা হচ্ছে যে প্রশাসন বা কোনো মাধ্যমের কাছে গেলে তোদেরকে মারে ফেলা দেবো, বাড়িঘর ভাঙচুর করে জ্বালায় দেবো। এর আগেও এরকম এরা ঘটনা ঘটাচ্ছে। একটা কয়পাড়া মাদ্রাসার পুকুর নিয়ে, এই পুকুরটি নামে মাত্র মাদ্রাসার, কিন্তু যত টাকা পয়সা এই কমিটি, সাজোয়া কমিটি বাহিনী সাজগুজ করে নামে করে লিস্ট দিয়ে টাকা পয়সা আত্মসাৎ করে খায়। গ্রামের কোনো সাধারণ মানুষ এদের ভয়ে কোনো কথা বলতে পারে না। এরা এত বড় দাঙ্গা, এই দাঙ্গা বাহিনীর ভয়ে আশপাশের কিছু গ্রামের লোকজনও এদের ভয়ে কোনো কথা বলে না। কয়পাড়ার নাম শুনলেই সব গ্রামবাসী আতঙ্কের মধ্যে বিরাজ করে। খাজুরের হচ্ছে 40 বিঘা হচ্ছে মানুষের 40 বিঘা সম্পত্তি ধান এরা জবরদখল করে নিছে। কই গ্রামের লোকজনের অনেক সম্পত্তি লুটপাট করে নিছে, হুমকি চাঁদা দিলিছে। ভগা, বসন্তপুর সব এলাকার লোক 12 নম্বরের 36টা গ্রামের মধ্যে প্রায় আমার মনে হয় যে প্রায় 30টি গ্রামই এই গ্রামের ধিক্কারের সাথে দেখায়। এই গ্রামের কিছু কুলাঙ্গার আছে, এদের ভয়ে কোনো মানুষ মুখ খুলে না।
এদের হাত থেকে হয়তো বা আমি নাও বাঁচতে পারি। আজকে এই সাক্ষাৎকারই আমার জীবনের শেষ হতে পারে, কারণ আমাকে হয়তো বা আপনারা কালকে জানতে পারবেন যে আমি মেডিকেলে পড়ে আছি, আমার হাত নাই, না হলে জানতে পারবেন যে আমি মারা গেছি, আমাকে মেরে ফেলা দিছে। আমি সত্যিটা উদ্ঘাটন করার জন্য আজকে আপনাদের মাঝে এতটুকু আমি বলতে পারছি। আমার ভাইকেও হুমকি দিছে, আমার নিজের ভাই বোনে আমার সাথে যোগাযোগ করতে পারছে না, ভয়ে এদেরকে বলা হচ্ছে যদি ওদের সাথে যদি কোনো সাপোর্ট দিস তাহলে তোকে অবস্থা করে দেবো, বাড়ি ঘর জ্বালায় দেবো। তারাও ভয় আমার সাথে, বা আমার এই বাড়ির তারাও আসতে পারছে না, ভয় ভীতির মধ্যে আমরা আছি। আমাদের জন্য দোয়া করবে। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এর যত ব্যবস্থা নিয়ে সুষ্ঠু একটা ফায়সালা করে দিও। আমি সুন্দরভাবে জীবনযাপন যাতে করতে পারি, এরকম বাধা বিপত্তির সম্মুখীন যাতে না হতে পারি, আমার সে ব্যবস্থা দান করে দেয় প্রশাসন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার নাম মোসাম্মদ সুরাইয়া খাতুন। আমার স্বামী মোহাম্মদ মাহমুদুল হাসান। তিনি সিংড়া সরকারি কলেজের ইসলামী ছাত্র শিবিরের একজন সভাপতি ছিলেন এবং নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলেন। তারপর তিনি গ্রামীণ ব্যাংকে দীর্ঘদিন অফিসার অবস্থায় মানে অফিসার পদে চাকরিরত অবস্থায় ছিলেন। এখন তিনি রিটায়ার করার পরে বিদেশ থাকে, দেশের বাইরে থাকে। তো আমাদের এখানে কুড়িগ্রাম দক্ষিণ পাড়া পদ্মপুকুর নামে একটা পুকুর আছে। তো আমার শ্বশুর দীর্ঘ 50-60 বছর ধরে খাচ্ছে, নিজস্ব মানে দখল করে খাচ্ছে। আমাদের নিজস্ব সম্পত্তি, দলিলি সম্পত্তি, জমা সম্পত্তি। তো সেই পুকুর এখন এখানে ফটিক নামের একটা ছেলে আওয়ামী লীগের লোকজন নিয়ে সে জোর করে দখল করে খাচ্ছে, জোর করে দখল করছে। আমরা পুকুর তার কাছে লিজ দিইনি, তারপরেও সে জোর করে দখল করছে পুকুরটা। এখন আমার স্বামী দেশের বাইরে থাকে, এখন আমি এখানে মহিলা মানুষ একা থেকে আমি তো তাদের সাথে কোনো কিছু বলতে পারি না। প্রতিবাদ করেন নাই? হ্যাঁ, ফটিকের কাছে ফোন দিয়েছিলাম, ফটিক বলে যে আমি জোর করে খাবো, আপনি যা পারেন তাই করেন। আমাকে মসজিদ কমিটিরা পুকুর দিয়েছে, আমি মসজিদ কমিটির সাথে কথা বলবো, আপনাদের সাথে কোনো কিছু নেই। পুকুর আমি নিচ্ছি, আমি খাবো, পুকুরে আমি জোর করে পানি দেবো, আপনি কি করবেন করেন। আপনি বলেন এই জায়গাটা তো আমাদের, মসজিদ কমিটির জায়গা নয় তো? পুকুরটা আমাদের, মসজিদ কমিটির তো পুকুর না, কারণ মসজিদ কমিটি আমার পুকুর দিয়েছে, আপনাদের কোনো পুকুর নেই, এই কথা বলে ফটিক। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি একটা ন্যায় বিচার চাচ্ছি, যাতে পুকুর আমাদের জিনিস, আমরা সম্পত্তিটা ফিরে পাই আমরা। আমার নাম মোহাম্মদ শাহ আলম শেখ। আপনার বাড়ি? আমার বাড়ি কুড়িগ্রাম, দক্ষিণ কুড়িগ্রাম। আপনি কি করেন? আমি মাছ চাষ করি, মাছ ব্যবসায়ী। আচ্ছা, এই পুকুরের জায়গা, এই পুকুরের নামটা কি ভাই, জায়গার নাম? এই পুকুরের নাম পদ্মপুকুর। আপনি এই পুকুর চাষাবাদ করেন দীর্ঘদিন থেকে? আমি দীর্ঘদিন থেকে চাষাবাদ করি, রয়েছে এখানে লিস লিয়ে। আচ্ছা, এখন কি অসুবিধা হচ্ছে? এখন মসজিদ, আমার গ্রামের মসজিদ আছে, মসজিদের পক্ষ থেকে এখন আমরা এই চাষ লিজ দিছে আমার কাছে, মসজিদ পক্ষ। আমার বিরুদ্ধে যে রোজ অভিযোগ দিছে এগুলো সব মিথ্যে। আপনারা তদন্ত সাপেক্ষ ভালো করে যাচাই বাছাই করে দেখেন, যদি আমি অপরাধী হই, আইনে যেটা হয় সেই সাজা আবার দেবেন আপনারা।